আফরা ইবনাত খান ইকরার এই করুণ মৃত্যু পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন একটাই দাবি, ইকরার মৃত্যুর বিচার চাই। সাধারণ মানুষের ভাষ্যমতে এই ঘটনাটি কেবল একটি আত্মহত্যাই নয়, বরং এটি একটি সাজানো পরিস্থিতি বা মানসিক হত্যাকাণ্ডের শামিল। সাধারণ মানুষ সরাসরি অভিনেত্রী ইফফাতারা তিথির দিকে আঙুল তুলছেন। সবার একটাই কথা, আলভির একটা সুন্দর সংসার ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। তিথি কি জানতেন না যে আলভি বিবাহিত? একজন বিবাহিত পুরুষের সঙ্গে কেন তাকে এতটাই ঘনিষ্ঠ হতে হলো যে তার স্ত্রী সেটা সহ্য করতে পারলেন না? নেটিজনদের মতে তিথি যদি একটু সংযত হতেন বা সরে দাঁড়াতেন, তবে আজ ইকরাকে এভাবে চলে যেতে হতো না। অভিনেতা জাহের আলভির প্রতি মানুষের ঘৃণা এখন তুঙ্গে। ভক্তদের দাবি, পর্দার নায়ক বাস্তবে এখন খলনায়ক হিসেবে প্রমাণিত হয়েছেন। নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন এবং স্ত্রীকে মানসিক যন্ত্রণার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিথি সরে গেলেই তো ইকরা বেঁচে যেত, এই বাক্যটি এখন সবার মুখে মুখে। মানুষের দাবি, শুধু ইকরা আত্মহত্যা করেনি, তাকে বাধ্য করা হয়েছে। তাই আলভি এবং তিথি উভয়কেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো সংসার এভাবে পরকীয়ায় বলি না হয়। সাধারণ মানুষ মনে করছেন ইকরার এই চলে যাওয়া একটি প্রতিবাদ। তারা বলছেন, একজন মা তার সন্তানকে রেখে তখনই এমন চরম পথ বেছে নেন যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। ইকরার এই আর্তনাদ আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষের ভাষ্য পরিষ্কার, সুসময়ের আড়ালে আলফি ও তিথির যে ঘনিষ্ঠতার গুঞ্জন উঠেছে, তার বলি হয়েছে ইকরা। সমাজ এখন আর এসব ব্যক্তিগত জীবন বলে এড়িয়ে যেতে রাজি নয়। তারা চায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি।